সুখবর 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 আলু চাষি ভাই বোনদের জন্য সুখবর। আলু নিয়ে হতাশ, টেনশনের কোনো কারণ নাই। আমাদের শুক্রহাটের গাড্ডিল ভাই জানিয়েছেন 1 বছরের জন্য তাকে 300 গাড়ি লাগবে। আলু নিয়ে কোনো টেনশন নাই। যারা আলু বিক্রয় করবেন তারা অবশ্যই শুক্রহাট গাড্ডিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তিনি আরো জানিয়েছেন দিন রাত 24 ঘন্টা তার দোকানে সিঙ্গাড়ার ভেতর আলু এই নিয়ে কারখানা তৈরি করেছেন। দিন রাত 24 ঘন্টা তার দোকানে সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে। অনেকে বিয়ের বাড়ি এবং ফতেয়ার বাড়ি আরো অন্য অন্য জায়গায় যারা সিঙ্গাড়া বিতরণ করেন এবং পাঁচটির বাড়ি তারা অবশ্যই যোগাযোগ করবেন। দিন রাত 24 ঘন্টা এখানে সিঙ্গাড়া পাওয়া যায়। খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার, তারপর শিরোনাম পরে বিস্তারিত। এদিকে বাংলাদেশের খাদ্যমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশে প্রায় 1 বছরে 600 কোটি টন আলুর প্রয়োজন। সেক্ষেত্রে এবারে আলু কম হয়েছে। আমাদের কৃষক দপ্তরে জানিয়েছেন এবারে আলু চাষ কম হয়েছে। তবে আমার পেছনে যে হাজার হাজার গাড়ি দেখতেছেন এসব গাড়ি আমাদের বাংলাদেশে কিছুই না। এসব গাড়ি ফোকরে নিরে খায় ফেলাইবে। সেক্ষেত্রে বাকি রয়েছে চাকরিজীবী এবং কৃষি, চাষি, তাঁতি, জেলে, কুমোর, কামার, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আরো আমাদের 36টা জাতির ভেতরে অনেকেই শর্ট আলু। এবং ভারত থেকে বাংলাদেশে আলু ঢুকার চিন্তা ভাবনা করেছে খাদ্যমন্ত্রী। বাংলাদেশে কোনো অভাব থাকবে না জানিয়েছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস সরকার তত্ত্বাবধায়ক সরকার অনুযায়ী এবং আমাদের বাংলাদেশে কোনো অভাব থাকবে না। পরবর্তী সরকার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। আমাদের দেশ এখন আমাদের ঝামেলা মুক্ত, খাদ্য মুক্ত, খাদ্যর কোনো অভাব থাকবে না, এ কথা জানিয়েছেন আমাদের ডক্টর। খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার, তারপর শিরোনাম পরে বিস্তারিত। এবারে জানিয়ে আসছি আমাদের দেশের বাইরে আন্তর্জাতিক। সৌদি আরবে অকটেন লকটেল তেল, কেরোসিন, ডিজেল, পেট্রোল সব পানির সাথে একজাস্ট পরবর্তী সময় আগুন ধরেছে। এই কারণে বাংলাদেশের তেলের দাম বাড়তি মুখে চলছে। ডক্টর ইউনূস বলেছেন বাংলাদেশে আমরা পানির দামে তেল বিক্রয় করব। কোটি কোটি টাকা লোকসান করে দিয়েছেন আমাদের শেখ হাসিনা। এখন আমরা দেশের টাকা দেশে রাখবো, বিদেশ থেকে তেল নিয়ে আমরা আবারও যানবাহন চালাবো। খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার, তারপর শিরোনাম পরে বিস্তারিত। বাংলাদেশে অভাব ছিল ফেমিকন। সৌদি আরব থেকে বিমানে আমাদের বাংলাদেশে 1 টন ফেমিকন আসার পথে যমুনা সেতুর মাঝস্থলে আমাদের বিমানটি অ্যাক্সিডেন্ট হয় এক মশার সঙ্গে। যমুনা সেতুর মাঝস্থলে বিমানটি পড়ে যাওয়ার পর ওখানকার এলাকার আশেপাশে যে ইলিশ মাছগুলো ছিল, ইলিশ মাছ সবগুলো কাড়াকাড়ি করে তাড়াহুড়ার ব্যাপারে সবগুলো ফেমিকন খেয়ে ফেলেছে। এই কারণে গত 5 বছরে আর ইলিশ মাছের ডিমও হচ্ছে না, ফলে বাচ্চাও আসতেছে না। এই কারণে বাংলাদেশে ইলিশ মাছের অভাব দেখা দিচ্ছে। এখন ইলিশ মাছের কেজি প্রায় 2500 টাকা। তাই ডক্টর ইউনূস বলেছেন বাংলাদেশে আর কোনো সমস্যা হবে না। বাংলাদেশের ইলিশ মাছ বাংলাদেশের জনগণ খেতে পারবে। এই নিয়ে আমরা সবাই গর্বপতি।